নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মাটন কারি রেসিপি খুব সহজ পদ্ধতিতে এবং খুব কম সময়ে। তো এখানে মাংস নিয়েছি আমি 600 গ্রাম। প্রেসার আগের থেকে বসিয়ে রেখেছিলাম, গ্যাস অন করে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লবণ আর 1 চামচ মতো সরিষার তেল। এবার একটু ভালো করে নেড়ে দিয়ে দিচ্ছি মাটনগুলো। এখানে আমি খুন্তি দিয়ে মাটনগুলো তুলে দিচ্ছি। হাতে কম সময় থাকলে আপনারা এইভাবে একবার বানিয়ে নেবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে, আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায়। সমস্ত মাটনগুলো দেওয়ার পর ভালো করে একটু নেড়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেব। এখানে ঢাকা দিয়ে আমি সিটি দিয়ে নেব 3টে। এখানে সিটি পড়ছে। 3টে সিটি দিয়ে আমি নামিয়ে নিলাম। 80% সেদ্ধ হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এবার আলুগুলো দিয়ে ভেজে নেব। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আপনারা নিজের পছন্দ মতো কম বেশি আলু নিতে পারেন। হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লবণ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন আলুগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। আলুগুলো তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গাওয়া ঘি আর গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, দারচিনি, 5টা এলাচ আর 2টো তেজপাতা। ফোড়নের তেল খুব সুন্দর গরম হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। এবার পেঁয়াজ ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে। তো দেখুন পেঁয়াজ অনেকটাই ভাজা হয়ে গেছে, কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখানে আমি মাঝারি সাইজের একটা টমেটো নিয়েছি। এবার পেঁয়াজের সাথে টমেটোটা একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন কিছুক্ষণ কষানোর পর অনেকটাই টমেটো গলে গেছে, দেখে বুঝতে পারছেন। দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট। এখানে আমি পরিমাণ মতো আদা আর একটা রসুন ছাড়িয়ে পেস্ট করে রেখেছিলাম। এবার একটু কষিয়ে নেব যাতে রসুন আর আদার কাঁচা গন্ধ না থাকে। কষানোর পর দিয়ে দিলাম জিরে, ধনে আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে ধনে নিয়েছি 1 চামচ, জিরে হাফ চামচ আর 6টা কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও একসঙ্গে ভালো করে নেড়ে মশলা কষিয়ে নেব কিছুক্ষণ।
কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিলাম টক দই পরিমাণ মতো। এখানে আমি ছোট বাটির হাফ বাটি দই নিয়েছি। আবারও দইয়ের সঙ্গে মশলা ভালো করে একটু কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম কিন্তু লো করে রেখেছি। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মাটন। এখানে কিন্তু মাটন 80% সেদ্ধ হয়ে গেছে। আর ভাজা আলুগুলো দিয়ে মশলার সাথে কষিয়ে নেব। আপনারা যদি এইভাবে মাংস রান্না করেন দেখবেন খেতে খুবই ভালো হয় আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায়। আপনারা মাটনটা প্রেসারে বসিয়ে দিয়ে মশলাগুলো করে নিতে পারেন, তাহলেই কিন্তু মাংসটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। মাটন সেদ্ধ করার যে জল ছিল সেই জলটাই অল্প দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধুরা মিডিয়াম করে দেব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন মাংস কিন্তু খুব সুন্দর রান্না হয়ে গেছে। আর কিছুক্ষণ রান্না করে নেব। আবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। মাংস থেকে তেল বেরোলেই বুঝতে হবে মাংস কিন্তু কষানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা মাংস থেকে কিন্তু তেল বেরিয়ে গেছে, তাহলেই বুঝতে হবে মাংস খুব সুন্দর কষানো হয়ে গেছে। তো ভালো করে আমি আর একটু নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর বাকি যে মাংস সেদ্ধ করার জল ছিল সেটা দিয়ে দিলাম। ওই বাটিতে সামান্য একটু জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, কারণ এর আগে আমি দুবার লবণ দিয়েছিলাম, সেই রকম স্বাদ বুঝে দিয়ে দিলাম লবণ। আর সামান্য পরিমাণ চিনি, যেহেতু টক দই ও টমেটো দিয়েছি টকটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিলাম। এতে কিন্তু মাংসের টেস্টটা খুব সুন্দর হবে। এবার নাড়াচাড়া করে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখুন খুব সুন্দর ফুটে গেছে। দিয়ে দিলাম সবশেষে হাফ চামচ শাহি গরম মশলা। তো তৈরি হয়ে গেল মাটন কারি রেসিপি, খুব সহজে খুব কম সময়ে। আর এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তাহলে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গরম মশলা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তাহলে টেস্টটা আরও সুন্দর হবে। এবার নামিয়ে আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন এখানে ভাতের সঙ্গে মাংস সার্ভ করে দিলাম। তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।